আগামীতে নির্বাচন আসছে, যদি আল কোরআন দিয়ে দেশ সত্যিই চলে, কত যে সুন্দর বাংলাদেশ হবে এটা আমরা কল্পনাই করতে পারবো না, ঠিক কিনা বলে? আমার ভাইজানের হাতটা তুললাম, ভাইজানকে দেখা যায় না? কথা না বললেও অজমা দেখা যায়। আমার ভাই হচ্ছে টাঙ্গাইলের একজন এমপি, কথার কথা। তার একটা ছেলে আছে যিনি ডান পাশে বসে আছে, কথার কথা। আর আমি আসিফ হলাম একজন রিক্সাওয়ালার ছেলে। কি ব্যাপার, রিক্সাওয়ালার ছেলে শুনে লজ্জা পাইলেন মনে হয়? কিসের লজ্জা ভাইজান? আমার বাপ তো রিক্সা চালায় খায়, আমার বাপ তো চাঁদাবাজি করে খায় না। আমার বাপ রিক্সা চালায় খায়, আমার বাপ তো ঘুষের টাকায় চলে না, ঠিক কিনা বলে? আমি হলাম রিক্সাওয়ালার ছেলে। এখন আমি রাস্তায় একজন মেয়েকে ইফতিজিং করলাম এবং এমপির ছেলে সেও একজন মেয়েকে ইফতিজিং করলো। দুইজনের নামে মামলা হলো, আমাকেও পুলিশ ধরলো, তাকেও পুলিশ ধরলো। আল কোরআনের পার্লামেন্ট মানে হলো এমপির ছেলের যেই বিচার হবে রিক্সাওয়ালার ছেলের সেই বিচার হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে এমপির ছেলেরও সেই বিচার করতে হবে। এটার নামই আল্লাহর কোরআনের বাংলাদেশ। কথা ঠিক আছে কিনা বলে? 3 নাম্বার আর একটা কথা বলে সামনের দিকে এগিয়ে যাব। এই আপনাদের এলাঙ্গার বিশ্ব রোড আছে না? এলাঙ্গা, এমন কোনো গাড়ি নাই যে গাড়ি এই রোড দিয়ে যায় না। কথার কথা খেয়াল করেন। এই আমি কিন্তু মজার মধ্যে নেই, আমি কিন্তু খুব সিরিয়াস কথা বলছি, রাষ্ট্রের কথা বলছি। মনে করেন এলাঙ্গার রোডটা রাস্তার মাঝখানে ভেঙে গেছে, বিশাল 1 কিলোমিটার রাস্তা ভাঙ্গার ভাঙ্গা। আমি আসিফ হুজুর টাঙ্গাইলের এলাঙ্গার একজন এমপি, কথার কথা। পার্লামেন্টে আমি বক্তব্য রাখলাম বাজেট পাস করবার জন্য। পার্লামেন্ট থেকে আমাকে বাজেট দেওয়া হলো 20 কোটি টাকা এলাঙ্গার রোড ঠিক করার জন্য, কথার কথা। আল কোরআনের বাংলাদেশ মানে হচ্ছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it on the day of judgment. প্রত্যেকটা জাররা জাররা আমলের হিসাব দেওয়া লাগবে। আপনি যে 20 কোটি টাকা পেয়েছেন, আপনি কয় টাকা সিমেন্ট কিনতে ব্যয় করেছেন, কয় টাকা পাথর কিনতে ব্যয় করেছেন, কয় টাকা মিস্ত্রি বিল, কয় টাকা লেবার বিল, কয় টাকা গাড়ির বিল, কোথায় কয় টাকা কেমন ভাবে খরচ হয়েছে, এটা রাষ্ট্রের কাছে আর জনগণের কাছে বোঝায় দেওয়া, এটার নামই আল্লাহর কোরআনের বাংলাদেশ। এমপি সাহেব 20 কোটি পায়, এমপির চামচারা 5 কোটি মেরে দেয়, আর এমপি নিজেই 10 কোটি মেরে দেয়, ঠিক কিনা বলে? অতএব আমরা যদি আল কোরআন দিয়ে বাংলাদেশ চালাই, একটা এমপিও 1 চুল পরিমাণ টাকা মেরে খাওয়ার ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলে? এবার সবাই 2 হাত তুলি, কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ। আমি জানি একটু পরেই আজান দিয়ে দিবে, তবে আমার ছোট্ট একটা আবদার আছে সবার কাছে। আমি যা যা বলতে বলবো তাই তাই সবাইকে বলতে হবে। তবে এই মাঝখানে এই হুজুর, এই বসেন বসেন, একটু সবাই কাশি দেন। আপনার তো একদম বাঘের বাচ্চার মতো দেখছি আওয়াজ দিচ্ছেন। আরেকবার আমি 2টা ওয়াদা করাতে চাই। বলেন একবার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ, আর একবার আল্লাহ। আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। এবার হাতটা একটু উঁচু হবে, একটু উঁচু হবে। এবার সবাই মিলে বলেন না। হাত নড়ে নাই তো, বলেন সবাই না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। যুবকদের জন্য 1 নাম্বার কথা, আজকের এই মাহফিলে কোনো মেয়ের জন্য নিজের ক্যারিয়ারটা নষ্ট করে দেওয়া যাবে না। যুবক ভাইরা আমার, বলো
এখানে অনেক যুবক আছে যে যুবকরা মেয়েদের জন্য গাঁজা খেয়ে জীবনটা নষ্ট করে ফেলতেছে। আমি সব যুবককে মোটিভেট করে বলতে চাই, কোনো মেয়ে তোর জীবনও বিয়ে হবে না, খবরদার। কেউ যদি একজনও উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমি যুবকদেরকে বলবো, কলিজার টুকরা যুবক ভাইরা, কোনো মেয়ে তোমাকে ছেড়ে গেলে আফসোস সেই মেয়ে করবে, তোমার করবার টাইম নাই। কারণ মেয়েদের জন্য একটা বিয়ে জায়েজ, পুরুষের জন্য 4টা বিয়ে জায়েজ। কোনো মেয়ে তোমাকে ছেড়ে একটা বিয়ে করলে তুমি বেটা 4টা বিয়ে করে দেখাই দিবা, ডোন্ট কেয়ার। অতএব আমি প্রত্যেকটা মেয়েকে আবদার রেখে বলবো, পুরুষের মন নিয়ে খেলা বন্ধ করে দেন। আমি বলতে লজ্জা পাচ্ছি, বাট বলতে হয়, আমার দায়িত্ব এইটা। কিছু মেয়ে আছে এমন চরিত্রের হয়ে গেছে, আজকে একটা ছেলে, কালকে আর একটা ছেলে, কালকে আর একটা, তারপরের দিন আর একটা, তারপরে আর একটা, তারপরে আর একটা। এবং সেই মেয়েদেরকে বলতে চাই, আপনি যদি 5 ঘাটে পানি খেয়ে বিয়ে করেন, আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করে। আর তোমরা এত ঠিক বেঠিক বইল না। তোমরাও যারা আজকাল 3-4 জায়গায় লাইন মারছো, তোমার বউ 12 জায়গায় লাইন মেরে তোমার বাড়িতে আসবে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবাত। Good character people, they will have good character people. Bad character people, they will have bad character people. যে যেমন তার বউ তেমন, যে যেমন তার স্বামীও হবে তেমন, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা যুবকদের জন্য বলতে চাই। আমি জানি এই কথা অনেক যুবকের গায়ে লাগতে পারে, তবুও আমি বলছি, আমি যদি অনেক যুবকের মোবাইল ফোনটা পকেট থেকে বের করে বলি, আনলক ইওর ফোন রাইট নাও, মোবাইলের লকটা খুলে দাও, এখানে এমনও যুবক খুঁজে পাওয়া যাবে যার মোবাইল ফোনটা চেক করলে অনেক পর্নোগ্রাফির ভিডিও খুঁজে পাওয়া যাবে। সরি, এটা আমি কাউকে আঘাত করবার জন্য বলি নাই। ইভেন আর একটা কড়া সত্য বলে দেই, আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করা শুরু করি, এই মাহফিলে অনেকের পকেট থেকে ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে, এখানেই বসে আছে। অতএব না, এটা কিন্তু আমি হাসির খোরাক দেই নাই। অনেক যুবকরা 3টা-4টা পর্যন্ত বাসায় বসে বসে পর্নোগ্রাফি দেখে। এই জন্য আব্বা জান যারা এসেছেন, মায়েরা যারা আমাকে শুনছেন, আপনার ছেলের বয়স হয়ে গেলে প্রথম কাজ আপনার ছেলেকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া। এবং আমি আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে যুবকদের কম্বল দিয়ে সিঁদুর হবে না, ল্যাপ দিয়ে সিঁদুর হবে না। আর যুবকদের সিঁদুর করতে যুবকদের ঘরে ঘরে বইয়ের দরকার। এবারে সংগ্রাম, বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। এবার তোমরা আমাকে জবাব দিয়ে কঠিনভাবে আওয়াজ দিয়ে উত্তর দিবা, যদি কোনো যুবকের বাড়িতে বউ থাকে, সে কি রাত 2টার সময় পর্নোগ্রাফি দেখবে? সে কি রাত 2টার সময় ফেসবুকে টাঙ্কি মারতে যাবে? সে কি শুক্রবারে বন্ধু নিয়ে মেয়ে দেখতে বের হবে? আরে আমার বাহিরে চাঁদ দেখার দরকার নাই, আমার বাড়িতেই তো চাঁদ রাখা আছে। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। 3 নাম্বার কথা আমি বোনদের জন্য বলেই দোয়ার দিকে চলে যেতে চাই। আমার বোনেরা, বিয়ের সময় আসলে টাকাওয়ালা জামাই খোঁজা বন্ধ করে দেয়। অনেক মেয়ে আছে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সাথেও বিয়ের পিঁড়িতে বসে যায়। আমার মনে হয় এই সমস্ত মেয়েরা বাড়ি পায়, গাড়ি পায়, টাকা পায়, মনের শান্তি তারা কোথাও খুঁজে পায় না।
এবং সর্বশেষ একটা কথা সবার জন্য বলতে চাই, এবার বাংলাদেশ যে সুযোগ পেয়েছে, আগামীতে এই সুযোগ কখনো আসবে কিনা আমরা জানি না। আমরা সবাইকে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ হবে ব্রিটিশ আইনের বাংলাদেশ নয়, আর আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। দুহাত তুলে বলেন সবাই ঠিক কিনা? এবার হাতটা সবাই উঁচু রাখেন, সবাই হাতটা উঁচু রাখেন। নতুন একটা স্লোগান দিয়ে দোয়া হবে, সবাই একটা কাশি দেন। এবার একটা স্লোগান শিখায় দিচ্ছি, হাত নামার স্লোগানটা শিখায় দিব, এরপরে স্লোগান দিব একসাথে। মাদ্রাসার ছাত্র ভাইরা এসেছেন, আমিও একজন মাদ্রাসার ছাত্র, মনে হচ্ছে আমি আমার আপন ভাইদের মাঝখানে আজকে বসে আছি। আমার স্লোগান হবে দিল্লি না ঢাকা। আপনারা বলবেন ঢাকা ঢাকা, আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি, আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম, আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা, আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে, আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই কবরে, আমি বলবো দিয়েছি তো রক্ত, আপনারা বলবেন আরো দেব রক্ত, আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে অন্যায়, আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ, আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। দেখা যাক টাঙ্গাইলের সন্তানরা আসলেই সিংহ পুরুষ কিনা। সবাই মিলে একটা কাশি দেন। আমি 1 থেকে 3 গুনছি, স্লোগান দেওয়ার জন্য সবাই কলিজাকে শক্ত করেন, বুকের পাটাকে। 1 2 3। নারায়ে তাকবীর। এ দিল্লি না ঢাকা, এ গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, এই ক্ষমতা না জনতা, আমার ভাই কবরে, এখনই কেন বাহিরে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ, স্লোগানে প্রমাণ হয়ে গিয়েছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। আমি যখন দোয়ার সময় হাত তুলবো, কেউ সেলফি তুলতে আসবেন না। ভাই আপনারা অনেক ভালো ভাই, অন্য জেলায় গেলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলায় দেয়, শোয়ায় দেয়, আমি মাটিতে শুয়ে থাকি, শুয়ে থেকেই সেলফি তুলে অনেক জায়গায়। অথচ আপনারা অনেক শান্ত মানুষ, আমার একটা একদম মুসলমানি দিয়ে দিব রে, বসো।